এবারের বন্যায় আমার অভিজ্ঞতা থেকে দেখা কয়েকটি বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চাই, যার মধ্যে ছিল এক বিশেষ বয়স্ক বৃদ্ধাও। শুরুটা হয় সাতকানিয়া থেকে। এখানে তখন বন্যার পানি নামতে শুরু করেছে। বন্যার সময় আমরা অনেকেই ভুলে যাই সাহায্য কেবল বন্যাকালীন সময়ে করলেই হবে না, বন্যা পরবর্তী সময়ে সেটা করতে হয় আরো জোরালো ভাবে। এই কাজটাই শক্তভাবে করছিলেন এখানকার সেনাবাহিনীর 10 ডিভিশনের সদস্যরা। সেখানকার একটি বিচ্ছিন্ন এলাকায় বেশ কিছু সাহায্য নিয়ে পৌঁছাতে হবে, যেটার জন্য তারা সকাল থেকে কাজ করে যাচ্ছেন। গ্রামের আঁকাবাঁকা রাস্তা হয়ে আমরা রওনা দিই সাতকানিয়ার সেই স্পটের দিকে। আগে এখানে এনে রাখা হয়েছে ত্রাণের সবকিছু। সবাই এখানে কাজ করছেন পুরো দমে, দম ফেলার সময় নেই। ভাগ ভাগ করে ব্যাগগুলো দুটি স্পিড বোটে লোড করে নেওয়া হলো। লোড করা শেষে নিজেদের সেফটি মেনটেন করে উঠে পড়ি বোটে। উদ্দেশ্য আমাদের সেই গ্রামের দিকে। সাঙ্গু নদী হয়ে আমাদের যাত্রা শুরু। ঢুকবো ডলু খাল হয়ে। সরু খাল, খুব একটা বাড়িঘর এখানে দেখা যাচ্ছে না। কিছু দূর যেতেই আমরা বেশ কিছু বাড়িঘরের দেখা পাই, মানুষও দেখা গেল পারে। আমরা স্পিড বোট কিনারায় নিলাম। আশপাশ থেকে অনেক মানুষ আসতে শুরু করেছে তখন। এই বৃষ্টি এই রোদের মধ্যেই শুরু তাদের মাঝে সাহায্যের ব্যাগগুলো দেওয়া। একটা কথা একটু বলে নেই, ওনারা এখানে কেউ কিন্তু অভাবী না, জাস্ট প্রয়োজনের খাতিরে আমরা কিছু উপহার তাদেরকে আমরা দিয়ে যাচ্ছি। চোখে মুখে তাদের কষ্টের ছায়া। হয়তো কেউ বলতে পারছে, হয়তো কেউ বলতে পারছে না। সাহায্যগুলো দেওয়ার শেষ পর্যায়ে পাই এক বৃদ্ধাকে। এখানে উনি পরিচিত ঠাম্মা নামে, আসল নাম লীলা চৌধুরী। সেনাবাহিনী আসবে শুনে এত দূর থেকে ধীরে ধীরে পুরোটা পথ একাই এসেছেন, কিন্তু ফেরার পথে এত ভারী ব্যাগ নিয়ে যাওয়াটা তার পক্ষে দুষ্কর। সিদ্ধান্ত হলো তাকে আমরা নামিয়ে দিয়ে আসবো। সেনাবাহিনীর এক ভাই শক্ত করে তাকে কোলে তুলে নিয়ে সাবধানে রাখলেন স্পিড বোটে। ঠাম্মাকে নিয়ে আমাদের যাত্রা শুরু তার এলাকার দিকে। বেশ গুটিসুটি করে বসে আছেন তিনি। স্পিড বোট বেশি জোরে চালানো যাচ্ছে না, সাবধানে আগাতে হচ্ছে তার জন্য। খানিক সময় পর ওনার এলাকায় আসতেই দেখিয়ে দিলেন এখানে নামাতে। আমরা ওনাকে নিয়ে এবং সাথের ব্যাগ নিয়ে পৌঁছে দিয়ে আসি একেবারে ওনার সামনের ঘরের বারান্দা পর্যন্ত। এখান থেকেই কেউ এসে ওনার থাকার ঘর পর্যন্ত নিয়ে যেতে পারবেন বলেছেন। আমরা ওনাকে নিরাপদে রেখে বোটের কাছে ফিরে আসি। সেনাবাহিনীর ভাইয়েরা ভোর 5টা থেকে এখানে যতটুকু পারা যায় ত্রাণ দেওয়ার চেষ্টা করেছে, যতটুকু পারা যায় হেল্প করার চেষ্টা করেছে। আমরা ফিরে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় এই এতটুকু সাহায্য আসলে এখানকার মানুষের জন্য যথেষ্ট না। আমাদের উচিত আমাদের সবাইকে এখানে কাজ করা, আমাদের উচিত সবাইকে ওনাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেওয়া। আর্মির ভাইদের চোখে মুখে তখনও ক্লান্তির ছাপ নেমে আসেনি। সকাল থেকে অন্যদিকে চলছে তাদের মেডিকেল ক্যাম্প। আশেপাশের সব এলাকা থেকে মানুষজন এসেছে ফ্রি চিকিৎসা নিতে। কেবল ফ্রি চিকিৎসা না, ফ্রি ওষুধপত্র ছিল। অত্যন্ত যত্নে আর্মিদের এক একজন অভিজ্ঞ ডাক্তাররা দিয়েছেন এখানে ফ্রি ট্রিটমেন্ট। কিন্তু এখনো অনেক কাজ বাকি। বন্যার আগের কাজের চেয়ে পরবর্তী কাজ যেমন বেশি তেমন বেশি চ্যালেঞ্জ, যেখানে বেশি প্রায়োরিটি মাতৃভূমি এবং মাতৃভূমির প্রতিটি মানুষ। হয়তো সেজন্যই ক্লান্তির ছাপ আসেনি কারোর চোখে।